ছেলে দিয়ে আমার ডাক দিছে, কয় ভাই গাড়িটা নিয়ে ঘুরেই এদিকে আসেন, একটা রোগী আছে। কয় কি? গুলি খেয়েছে, ঢাকা মেডিকেল যেতে হবে। আমি তাড়াতাড়ি ঘুরে দেখি আমার ছেলে, গ্লাস খুলে দেখি আমার ছেলে বিছানায় মানে ফলের ইট ভিতরে শোয়াই রাখছে। ২১ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সেদিন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছিল। বিকেলবেলা বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে মারা যান ১৬ বছরের আমিনুল ইসলাম আমিন। ভাত খাইয়া আবার কইছে ২০ টাকা দাও। আমি আব্বা আমার চাইল নাই, আমার দুগা চাইল এনে দাও, তোমার আব্বু এনে তোমার লেগে ২০ টাকা দিয়ে গেছে। আমার কাছে ২ কেজি চাইল এনে আমার হাতে দিয়ে থুইয়া ২০ টাকা নিয়ে গেছে, আর আসেনি। ওই যাওয়া শেষ, আর রিটার্ন আমার কাছে আসেনি। যাত্রাবাড়ির দক্ষিণ দনিয়ার ছোট্ট ২ কক্ষের বাসায় বাবা মার সঙ্গে থাকত আমিন। ছোটবেলায় মাদ্রাসায় পড়া আমিন লেখাপড়া বন্ধ করে স্থানীয় একটি কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। ছবি তুলতে পছন্দ করা আমিন ভবিষ্যতে ফুটবলার হতে চেয়েছিলেন। ফুটবল খেলে প্রথম পুরস্কার জিতে তা মায়ের হাতে তুলেও দিয়েছিল সে। আমার কইতো মা, ওর আব্বু খেলতে যাইতে দেখে একটু বকাবকি করতো, কই যা সারাদিন খবর থাকে না, চিল্লাচিল্লি করতো। পরে কইতো মা আব্বুরে কই চিল্লাচিল্লি যেন না করে, আমার আশা আমি জীবনে ফুটবল খেলা। এটাই না আমার দিছে, আর বলছে মা আমার জীবনের প্রথম পুরস্কার তোমার দিলাম। পুরস্কার তো ঠিকই রয়েছে, আমার সন্তান তো আমার কাছে নাই। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা এই দম্পতি, দুজনের চোখ জুড়ে যেন শুধুই শূন্যতা। ছেলের শোকে আয় রোজগারও বন্ধ রিকশা চালক ওবায়দুলের। শোকের সঙ্গে এখন শুধু বেড়েই চলেছে ঋণের বোঝা। এস এস আল আরেফিন, প্রথম আলো।